সমস্ত প্রশংসা মহানবুল আলমীর জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে যেখানে ফিলিস্তিনের ভাইয়েরা বোনেরা চরমভাবে নির্যাতিত নিষ্পেষিত, ভয় এবং শঙ্কার মধ্যে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন, সেই মুহূর্তে অন্তত মহানবুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন এবং নিরাপদ থেকে সুস্থ থেকে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করছি, মহানবুল আলমিন যেন তাদেরকেও শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা দান করেন। রহমান দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আমাদের মুসলিম উম্মার কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ সব দিক এবং বিভাগ খুব চমৎকার ভাবে দেখিয়ে দিয়ে গেছেন, বলে গেছেন। সেই রসুলের উপরে আমরা দুরূদ এবং সালাম আবারও পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা অবগত হয়েছেন অনলাইনের কল্যাণে আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে অপসংস্কৃতি থেকে উত্তরণের উপায়। এর সাথে গতকালকে মোতাবল্লী সাহেব রাত 11:30টার দিকে আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে ফিলিস্তিনের ইস্যুটা নিয়ে কথা বলা যায় কিনা। এই আলোচনাকে একটু গুটিয়ে নিয়ে আমি ফিলিস্তিন প্রসঙ্গেও দুই চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। মহানবুল আলামিনের কাছে তাওফীক প্রার্থনা করছি। সম্মানিত উপস্থিতি, কাফেররা, অমুসলিমরা সবসময় আমাদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা করে থাকে, প্রকাশ্যে এবং গোপনে। আমরা কোনোভাবেই যেন আমাদের আকীদা নিয়ে, আমাদের মানহাজ নিয়ে, আমাদের ইসলাম নিয়ে যেন আমরা টিকতে না পারি, যেন আমরা অবিচল থাকতে না পারি, যেন আমরা ঈমান নিয়ে মরতে না পারি, সেই বন্দোবস্ত কিভাবে করা যায় তার সব চিন্তা চেতনা তারা করে। সেজন্য একটা যুদ্ধ আছে যার নাম হচ্ছে ইসনায়ু যুদ্ধ। অস্ত্র দিয়ে মারবে না, ওই যে বক্তব্যে বলেছিল না যে আহ, হাতে মারবে, এরকম তারা চিন্তা চেতনা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে মুসলিমদেরকে মারতে চায় এবং প্রায় মেরেই ফেলেছে। সেজন্য অপসংস্কৃতি কি, সেটা আমাদের ভিতরে কি কি আছে, সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এবং এর সাথে ফিলিস্তিন ইস্যু কিন্তু কানেক্টেড। মানে আমরা এই জায়গাগুলো যেহেতু হারিয়েছি, সেজন্য আমরা আজকে মার খাচ্ছি সব জায়গায়, অনেক জায়গায়, তাই না? সেই মারটা আমার আপনার উপরে এসে পড়বে না, এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ আমাদের বিপদে রাখুন। তবে আমাদের সতর্ক হওয়া জরুরি। তো যাই হোক, আমি বলছিলাম যে স্নায়ু যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে যুগের পরে যুগ। আমি যদি আপনাদেরকে বলি ডোনাল্ড রামসফেল্ডের কথা, তিনি কিন্তু মাঝে 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 মধ্যেই বলতেন যে মুসলিম বিশ্বকে স্নায়ু যুদ্ধ দিয়ে, তাদেরকে অপসংস্কৃতির যুদ্ধ দিয়ে তাদেরকে ধরাশায়ী করতে হবে। আরেকজন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নিক্সন সম্ভবত, ওনার একটা বক্তব্য আমি পেয়েছি আরবিতে, মানে আরবি, ওনার ইংরেজি বক্তব্যটা আরবিতে আমি পেয়েছি। সেটা ছিল এরকম: লাইসা আমামানা বিন্নিসবাতি লিল মুসলিমিনা ইল্লা হাদু হালদাইন। মুসলিমদের ব্যাপারে আমাদের সামনে কেবলমাত্র দুটো পথ খোলা আছে, রাস্তা দুটাই, তৃতীয় কোনো পথ নেই। একটা হলো তাকতিলুহুম ওয়াল কাদা আলাইহিম, তাদেরকে হত্যা করতে হবে এবং সমূলে মেরে ফেলতে হবে, সেটা অস্ত্র দিয়ে, গুলি দিয়ে, তারপরে বম্বিং করে বিভিন্ন ভাবে। এটা একটা। আরেকটা পথ হচ্ছে তাদেরকে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম,
ইত্যাদির মার প্যাচে এইসব সমাজের সাথে তাদেরকে গলিয়ে ফেলতে হবে। ঠিক লবণ যেমন পানিতে দিলে গলে যায়, হারিয়ে যায়, মুসলিমদেরকে এরকম ওই ধরনের সমাজে, পশ্চিমা সমাজে, তাদের চিন্তা চেতনার সমাজে তাদেরকে গলিয়ে ঠিক লবণের মতো হারিয়ে দিতে হবে, যেন ইসলামের কিছু না থাকে। এই দুটা পদ্ধতি তারা, দুটা পদ্ধতি ব্যবহার করে সব জায়গায়। দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করছে, আর কোথাও কোথাও প্রথম পদ্ধতি চলছে, কখনো থেমে যায় কখনো চলে, কখনো ফিলিস্তিনে তো কখনো শামে, কখনো আফগানিস্তানে তো কখনো কাশ্মীরে, এভাবে চলতে থাকে। তো দুটোই তাদের জারি আছে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদের এই জায়গাটা, যে যুদ্ধটা মুসলিমদের বিরুদ্ধে চলমান, ঘরে ঘরে সেই যুদ্ধের অস্ত্র আছে, যাচ্ছে, এবং আমাদেরকে, আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ধ্বংস করছে। এই যুদ্ধ আমাদের মোকাবেলা করা অতীব জরুরি। আমি মনে করি এটা অস্ত্র এবং বোম মেরে মারার চেয়ে বেশি ভালো। মানে মানুষ ঘুরবে আব্দুল্লাহ, কিন্তু সে আসলে আবু জাহেল। বুঝতে পারেননি? তার নামটা আব্দুল্লাহ ঠিকই, কিন্তু তার ভিতরে ইসলামের কিছু থাকে না। বরং ইসলাম বিদ্বেষ তার ভিতরে কাজ করবে। তার কাছে সুদকে সুদ, সিস্টেম অনুযায়ী চলমান রয়েছে। সেজন্য অপসংস্কৃতি সম্পর্কে, তাদের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ সম্পর্কে আমাদের জানা খুব জরুরি। প্রথমে আমরা যদি অপসংস্কৃতি বুঝতে চাই, তাহলে আগে সংস্কৃতি বুঝতে হবে। সংস্কৃতি শব্দটা আমরা এর ইংরেজি পাই কালচার, আরবিতে এটাকে বলা হয় সাকাফা, যেটার বাংলা আমরা বলছি সংস্কৃতি। যদিও সংস্কৃতি এই শব্দটা এখন বাংলা, কিন্তু এটা বিদেশি শব্দ, এটা মূলত মারাঠি শব্দ, সেখান থেকে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে এখন বাংলা হয়ে গেছে। তো যাই হোক, সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আমি আপনি জন্ম থেকে নিয়ে যে পরিবেশে, যে সমাজে বেড়ে উঠি, ওই সমাজে কিছু নিয়ম, কিছু আচার অনুষ্ঠান থাকে না, যেটা আমাকে সাহায্য করে আমার জীবন গঠন করার জন্য, আমার ব্যক্তিত্ব তৈরি করার জন্য, আমার ভিত্তি মজবুত করার জন্য। প্রত্যেক সমাজে কিছু নিয়ম নীতি আছে, কিছু কৃষ্টি কালচার আছে, কিছু আচার অনুষ্ঠান আছে। মূলত একজন মানুষ তার জন্ম লগ্ন থেকে
একটা হলো মুসলিম উম্মাহ এবং ইসলামের যত মূল্যবোধ আছে, যত উপাদান আছে, যত নীতি নৈতিকতা আছে, এই সবগুলো ইসলামী সংস্কৃতি। বুঝতে পারেননি? মুসলিমদের কিছু আলাদা মূল্যবোধ আছে, নীতি নৈতিকতা আছে, তাদের বেঁচে থাকার অনেক উপাদান আছে। অনুরূপভাবে ইসলাম অনেক উপাদান এবং মূল্যবোধের কথা বলে। এর সাথে বর্তমান যুগের অনেক চ্যালেঞ্জ আছে। তো এই যে ইসলাম এবং মুসলিমদের মূল্যবোধ, তাদের বেঁচে থাকার উপায় এবং উপকরণ, এবং এর সাথে বর্তমান চ্যালেঞ্জগুলো যে বোঝাপড়া, জানা, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি। তাহলে আমরা তিনটে জিনিস এখানে বুঝলাম। একটা হলো সংস্কৃতি, অপসংস্কৃতি এবং যা কিছু সমাজে চলছে সংস্কৃতির নামে, তা যদি মানবতার জন্য কল্যাণকর হয়, তা যদি আমাদের নৈতিক দিকটা অনেক উপরের দিকে নিয়ে যায়, তা যদি ইসলামের কোনো বিধানের সাথে, কোনো অবস্থার সাথে, কোনো নির্দেশনার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে ইসলাম সেই সংস্কৃতিকে স্বাগত জানায়, সমর্থন করে। তাহলে আমরা বলতে পারি আমাদের সমাজে চলমান যত সংস্কৃতি আছে, তা যদি অপসংস্কৃতি না হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে সেটাকে আমরা ইসলাম সমর্থিত সংস্কৃতি হিসাবে চিহ্নিত করতে পারি, অভিহিত করতে পারি। জানি না প্রাথমিক এই আলোচনাটা আপনাদের কাছে স্পষ্ট হলো কিনা। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। তবে যদি ক্লিয়ার না হয়, আমি আশা করছি পরবর্তী ধাপগুলোতে আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেখানে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখবো অপসংস্কৃতি, যে সংস্কৃতিগুলো এসে আমাদের ছেলেদের, আমাদের মেয়েদেরকে নষ্ট করছে, ওদেরকে অবক্ষয়ের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিচ্ছে, আমাদের সমাজটাকে কলুষিত করছে, আমাদের নৈতিক নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে, আমাদের ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সহায়তা করছে এই অপসংস্কৃতি। এগুলো কিভাবে বিস্তৃতি লাভ করে এবং করেছে এবং করছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। কি কারণে এগুলো ছড়িয়ে পড়ছে? আমি যদি কারণ কয়েকটা আপনাদেরকে বলি, তার মূল কারণ একটা আসবে মিডিয়া। যুগ যুগ ধরে স্যাটেলাইট নির্ভর টিভি চ্যানেলগুলো নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, তাদের সংবাদ পাঠের মাধ্যমে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে। আপনারা সম্প্রতি দেখেছেন প্রথম আলোতে ঈদ 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 সম্পর্কে তারা একটা ছবি ছেপেছে, কার্টুন টাইপের, সেখানে কুকুরের ছবি আছে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের বই পুস্তকগুলোতে বেপর্দা নারীর ছবি থাকে। এগুলো কিন্তু এমনি না, এগুলো সবই অপসংস্কৃতি ঢোকানোর মাধ্যম। যখন টিভিতে আমার ছেলেটা, আমার মেয়েটা নাটক দেখে, সিনেমা দেখে এবং শর্ট পোশাক দেখে, অর্ধনগ্ন মেয়ে দেখে, অর্ধনগ্ন বা টাইট ফিট পোশাক পরা মেয়েকে দেখে, যখন ছেলে এবং মেয়ের অবাধে মিলামেশা দেখে, প্রেম প্রীতি দেখে, তখন এইটা ভিতরে কাজ করে, প্রভাব ফেলে। তাহলে স্যাটেলাইট নির্ভর যত চ্যানেল আছে এবং যুগ যুগ ধরে চলছে টিভি চ্যানেল, দেশি এবং বিদেশি, সেগুলো এই অপসংস্কৃতি ঢোকাবার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করে আসছে, এখনো করছে। আমরা অনেক সময়, মনে হয় কয়েক বছর আগে হবে, আমরা অনেক সময় পাখির ড্রেস বাজারে দেখতাম, তাই না? তার মানে আমার মেয়েটা কেন ওই পোশাক নেওয়ার জন্য উদ্বুদ্ধ হলো? নিশ্চয়ই এই মিডিয়ার কারণে, তাই না? অনুরূপ ভাবে বর্তমানে এই মিডিয়া কিন্তু আরো বেশি মারাত্মক। কারণ আগে টিভি সব বাসায় ছিল না,
সব জায়গায় ডিশ অ্যান্টেনা ছিল না, তাই না? কিন্তু এখন এই মিডিয়া ইন্টারনেট নির্ভর হওয়ার কারণে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে। আমি ঘরে ঘরে বলি না, আমি বলি প্রত্যেকের বেডে ঢুকে গেছে, প্রত্যেকের কম্বলের তলে ঢুকে গেছে, প্রত্যেকের পড়ার টেবিলে ঢুকে গেছে, তাই না? আজকে ফেসবুক, ইউটিউব সহ যত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে এ সমস্ত অপসংস্কৃতি খুব মহামারী আকারে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আক্রান্ত করছে। এটা একটা মৌলিক কারণ। আর একটা কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি একটু আগে বললাম ছবি দিয়ে বিগত আমরা অনেক বছর দেখলাম যে আমাদের বইয়ে নাচ শেখাবার ব্যবস্থা ছিল, তাই না? সেখানে হারমোনিয়ামের ছবি, তারপরে দোতারা, সেতারা ইত্যাদির ছবি, একতারার ছবি, এগুলো কিন্তু ছিল। নগ্ন বা বেপর্দা নারীর ছবি ছিল, তাই না? এবং ছেলে মেয়ের অবাধ যে মেলামেশা মেশা এবং সহশিক্ষা, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল এবং এখনো কিছু কিছু আছে। এটাও একটা কারণ যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি বলতে পারছি না ঠিক 50 বছর আগে হবে, একটা প্রশ্ন পেয়েছিলাম, স্কুলের প্রশ্ন। সেই স্কুলের প্রশ্নে আরবি প্রশ্ন দেখেছি আমি, যে আরবি প্রশ্নটা এখনকার দিনে একজন কামিল পড়ুয়া আরবি আরবিতে অনার্স করছে এরকম ইউনিভার্সিটিতে, এরকম ছাত্র ছাত্রীরা হয়তো বা সেই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। তার মানে তখনকার দিনে স্কুলে পড়লেও তাদের একটা দিনের মৌলিক জ্ঞান দেওয়া, তাই না? তো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একদিকে ইসলামের কোনো মূল্যবোধ, আদব, শিষ্টাচার, আখলাক, এগুলো ওখানে রাখা হবে না, আকীদার কোনো জ্ঞান থাকবে না, ইমানের কোনো জ্ঞান থাকবে না, এগুলো কোনো তোয়াক্কা করা যাবে না। উল্টো বিপরীত দিকটা সেখানে ঢোকানো হবে, সেটা ছবির মাধ্যমে হোক, তথ্য এবং তথ্যের মাধ্যমে হোক। তাহলে এটা আমাদের অপসংস্কৃতি ঢোকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা মাধ্যম হচ্ছে ভিন দেশীদের সাথে আমাদের উপবাস। এটা কিন্তু খুবই, আমি কালকে চিন্তা করছিলাম যে এটা অনেক বেশি প্রভাব ফেলে। আজকে দেখবেন আমাদের বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে আমাদের যেখানে প্রবাসী আছে সেখানে বাংলাদেশিরা আছে। আমাদের প্রচুর সংখ্যক মানুষ ইউরোপে এবং আমেরিকা আছে, তাই না? ভুলে গেছে, এটা জানে না। মুসলিমদের যে নিজস্ব স্বকীয়তা আছে, তাদের আলাদা কৃষ্টি কালচার আছে, তাদের আলাদা আচার আচরণ আছে, সভ্যতা আছে, তাই না? এটা আমরা জানি না, এটা আমাদের শেখানো হয় না, এটা আমাদের পড়ানো হয়। যার কারণে আমরা মনে করছি যে আমাদের মনে হয় কিছু নাই, তাই না? এর কারণে আমরা যেহেতু আমাদের কিছু নাই মনে করছি, তাহলে অন্যটা আমরা তখন সাদরে গ্রহণ করছি। অথচ মুসলিমদের যে ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি, তাদের কালচার, এটা সবচেয়ে উন্নত। কারণ এর সাথে মহান রব্বুল আলমিনের ওহীর একটা কানেকশন রয়েছে। সেজন্য এই সংস্কৃতি, মুসলিমদের সভ্যতা,
এটা সবার উপরে। পয়সায়, সামরিক শক্তিতে, তাই না? সুতরাং তাদের সভ্যতায় তারা মনে করছে যে এটাই মনে হয় অনেক উন্নত। এটাও অপসংস্কৃতি বিস্তার লাভের অন্যতম কারণ। আরেকটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো পরকালকে কিছু মনে না করে পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাই না? আমি আজকে আমেরিকার এই মেয়েটার মতো কেন চুল রাখবো? ওর মতো আমার শার্টটা হতে হবে কেন? ওর মতো আমার পাজামা হতে হবে কেন? কারণ আমি মনে করেছি এখানেই কল্যাণ, দুনিয়ার এই সুখটাই আসল সুখ। অথচ তাদেরকে মহানবুল আলমিন চতুষ্পদ জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে, কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। আমরা মনে করছি যে দুনিয়াতে যা পাবো বাস এতটুকু যথেষ্ট, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত, এটা মনে করছি। পরকাল যে কিছু আছে এটা আমরা মনে করছি না, যার কারণে আমরা অপসংস্কৃতির যে জাল সারা বিশ্বে আছে সেই জালে খুব সহজে আটকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন অপসংস্কৃতির কিছু নমুনা দেখার চেষ্টা করি। আপনি অপসংস্কৃতি দেখতে হলে আপনার সমাজে তাকান, আপনার আশেপাশের শহরে তাকান, অপসংস্কৃতির হাজার হাজার নমুনা দেখতে পাবেন। আমি আপনাদের সামনে কয়েকটা নমুনা পেশ করার চেষ্টা করছি। বৃদ্ধ মানুষ, তারাও নিজেকে সামলাতে পারছে না, দুঃখজনক। এটা অপসংস্কৃতির একটা নমুনা। অথচ আল্লাহ রাসূল বলেছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে জাহান্নামী, তাদেরকে আমি দেখিনি। তাদের এক শ্রেণী হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইল। আল্লাহ রাসূল বললেন যে পোশাক পরিহিতা নগ্ন নারী, এরা জাহান্নামী, এদেরকে আমি দেখি। তার মানে আল্লাহ রাসূলের সময় তারা আসেনি, পরে আসবে, এখন আসছে তারা। তারপর হাদিসের অংশ আছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমরা সময়ের ভিতরে কথা বলতে চাই। আপনি যখন আমাদের শিক্ষিত সমাজকে, তরুণ হোক কিশোর হোক, বৃদ্ধ হোক, বিভিন্ন অফিসে আদালতে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যখন দেখবেন ছেলেরা এই পায়জামা, তাদের প্যান্ট, এগুলো ঝাড়ু দিচ্ছে, রাস্তা দিচ্ছে না, এগুলো অপসংস্কৃতির প্রভাব। কারণ এইটা দেখে দেখে তারা অভ্যস্ত হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কত কঠোর বক্তব্য দিয়েছে। উল্টো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে টাকনুর নিচে কাপড় রাখতে বলেছেন, তারা কি করছে? উপরে উঠাচ্ছে। মেয়েদের কাপড় উপরে উঠতেই আছে, আর ছেলেদের কাপড় নিচে নামতেই আছে। এগুলো কেমনি হচ্ছে? এগুলো সবই অপসংস্কৃতির প্রভাব, এবং এগুলো স্পষ্ট নমুনা। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজার ফাফিন নার। বুখারীর বর্ণনা, যে টাকনুর নিচে যে কাপড়, কাপড়ের যে অংশ গেছে, এটা হলো জাহান্নামে যাবে। অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্ত বক্তব্য দিয়েছেন। এক হাদিসে ইবনে ওমর বলছেন, আল্লাহ রাসূল বলেছেন মান জাররা তাওবাহু ফায়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। টাকনুর নিচে ঝুলিয়ে যে ব্যক্তি কাপড় পরবে, লুঙ্গি, পাজামা, প্যান্ট, অহংকার বশত, মহান রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না কাল কিয়ামতের ময়দানে। কত শক্ত বক্তব্য! জাহান্নামে যাবে, আল্লাহ তার দিকে তাকাবেন, এটা কাবিরা গুনাহ। অথচ আমাদের অপসংস্কৃতি এমন ভাবে গ্রাস করেছে, এটাকে আমরা ফ্যাশন মনে করছি। যদি কেউ কোনো ছেলে উপরের দিকে পড়ছে, তার দিকে আমরা সেন দৃষ্টি দিচ্ছি, হয়তো বা ছেলেটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে।
হয়তো বা আমাদের এই স্যার মনে হয় জঙ্গিবাদের সাথে তার কানেকশন থাকতে পারে, না টাকনোর উপরে প্যান্ট কেন। আমাদের কিভাবে স্নায়ু যুদ্ধে ফেলে দেওয়া হয়েছে চিন্তা করতে পারছেন? আল্লাহ রসুল যখন এই বক্তব্য দিচ্ছিলেন যে ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না যিনি টাকনোর নিচে কাপড় ছড়িয়ে পড়ে, তখন উম্মু সালামা বললেন যে তাহলে মেয়েরা কি করবে? তখন আল্লাহ রসুল বললেন ইউরখিনা শিবরান, মেয়েরা টাকনুর নিচে 1 বিঘত কাপড় ছড়িয়ে পড়বে, 1 বিঘত। তখন উম্মু সালামা বলছেন 1 বিঘত কেন, এত কম কেন? এত কম ঝোলালে তো পায়ের পাতা বের হয়ে যাবে। উনি বলছেন, ওনার ভাষাটা আমি আপনাকে শোনাই। উনি বলছেন ইযান তানকাশিফু আকদামুহুন, আল্লাহ রাসূল তাহলে তো মেয়েদের পায়ের পাতা বের হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন ফায়ুরখিনাহু যিরাআন, তাহলে 1 হাত ঝুলিয়ে পড়বে। চিন্তা করতে পেরেছেন তখনকার দিনের নারীদের টেন্ডেন্সি, তাদের অবস্থা, তাদের চিন্তা চেতনা। তো সেইটাকে উল্টিয়ে ওটা আমরা ছেলেরা গ্রহণ করছি, আর মেয়েরা ধীরে ধীরে কাপড় উপরের দিকে উঠাচ্ছে। এটি ফ্যাশন, ফ্যাশন না, এটা হলো অপসংস্কৃতি। আমার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, এটাই অপসংস্কৃতি, এটাই স্নায়ু যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার শখের নাতিটা, আদরের নাতিটা নতুন প্যান্ট কিনে যখন পরে, তখন দেখবেন যে তার হাঁটু ছেঁড়া, হাঁটুতে নেট লাগানো আছে। কারো কারো দেখবেন যে তার উরুর সাদা চামড়া বাইরে থেকে দেখা যাচ্ছে ছেঁড়া। একটা সময় প্যান্ট ছিঁড়লে সেটা সেলাই করে পরা হতো, আর এখন ছিঁড়ে পরা হচ্ছে স্টাইল, কুসংস্কৃতি। এটাই নাকি স্টাইল। সম্মিলিত উপস্থিতি, বর্তমান প্রজন্মের ছেলে এবং মেয়েদের অনেক সময় দেখবেন পোশাকের ভিতরে কোনো পার্থক্য নেই। যে পোশাক ছেলেও পরে ওই পোশাক মেয়েও পরে। আপনি পেছন থেকে বুঝতে পারবেন না সামনে যে মানুষটা হেঁটে যাচ্ছে সে কি ছেলে না মেয়ে, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, পুরো কাট আমি বলছি না, আমার কাছে অনেকগুলো নোট করা আছে। মেয়েরা তারাও বিভিন্ন কাট দিচ্ছে, মেয়েদের বব কাট আছে, এ লাইন বব কাট আছে, ওদের শোল্ডার লেন্থ বব কাট আছে, জিন লেন্থ বব কাট আছে, রেচেল কাট আছে, বাজ কাট আছে, পিকচি হেয়ার স্টাইল ইত্যাদি কত কাট। এই কাট আপনাদেরকে বলে দিচ্ছে যে কিভাবে আমাদের ছেলেদেরকে, কিভাবে আমাদের মেয়েদেরকে আজকে অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, চুল যদি বড় রাখতে হয় বড় রাখতে হবে, যদি ছোট রাখতে হয় ছোট রাখতে হবে, কিন্তু একসমান রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে ওমর বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা, আল্লাহ রাসূল কাযা করতে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, রাবী বলছেন আমি নাফেকে বললাম ওমাল কাযা, কাযা কি? আল্লাহ রাসূল যে কাযা করতে নিষেধ করলেন, এই কাযা কি? তখন ইবনে ওমর বলছেন ইহলাকু বা'দু রাসিস সাবী ওয়া ইউতরাকু বা'দ, বুখারী এবং মুসলিমের হাদিস। চুল এক জায়গায় কাটা হবে আর এক জায়গায় কাটা হবে না, আছে না? দেখবেন এখানে সাদা আর এখানে ইয়া বড় চুল, আছে কি নাই? নেইমার কাটিং, মেসি কাটিং, কত কাটিং। এটা আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন। অথচ এটাই এখন আমাদের ছেলেদের সংস্কৃতিতে পরিণত হচ্ছে। এই অপসংস্কৃতি, এই ইসলাম পরিপন্থী সংস্কৃতি, এটা আজকে আমাদের উপরে এত শক্তভাবে ভর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে দেখলেন তার মাথার চুল কোথাও কাটা আছে আর কোথাও কাটা নাই। তখন আল্লাহ রাসূল বললেন, এর এই অবস্থা কেন?
তারপর তিনি বললেন, ইহলিকুহু কুল্লাহ আও উতরুকুহু কুল্লাহ। হয় পুরোটাই মুন্ডন করো, নেড়া করে ফেলো, অথবা পুরোটাই যেভাবে আছে ওইভাবে রেখে দাও। কথা বুঝতে পারছেন? অপসংস্কৃতি কিভাবে আমাদের প্রতিটা মাথায় ঢুকে গেছে, তাই না? শুধু যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী না, বরং একই কাটিং আমরা বড়রাও কিন্তু দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে শিম্পাঞ্জি আর ওই যে বানরের মতো আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের হাতে বড় বড় নখ দেখতে পান, তাই না? অথচ মানুষের ফিতরাত, সৃষ্টিগত বৈশিষ্ট্যের ভিতরে নখ কাটা আছে, তাই না? কিন্তু অপসংস্কৃতি এমন ভাবে আমার ছেলেকে, আমার মেয়েকে গ্রাস করেছে, ওরা এত বড় নখ রাখে, আপনিও কিছু বলেন না, ওরও অনুভূতিতে আঘাত লাগে না যে আসলে আমি কি বানর না মানুষ, আমি কি আসলে শিবপাঞ্জি না অন্য কিছু? কোনো অনুভূতিতে আঘাত লাগে না। ওই যে লম্বা সময় ধরে স্নায়ু যুদ্ধ, যে সমস্ত মাধ্যমের কথা বলেছি, এর মাধ্যমে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখবেন কিছু ছেলেরা এখন এত স্টাইল যে ওদের, মানে ওদের তো উপরে পড়তে হবে, টাকনুর উপরে, এটা এটা ঠিক, কিন্তু হাঁটুর উপরে তো না। কিন্তু এখন দেখবেন দামড়া দামড়া ছেলে পেলে, এরা একদম অর্ধ উরু পর্যন্ত তারা প্যান্ট পরে দিব্যি বাজারে ঘুরে বেড়াচ্ছে। দুঃখের বিষয় না, আজকে আজকে গাউসিয়া থেকে কাশপুর সিলেটের একটা গাড়িতে আমি উঠেছি, দেখলাম আমার সামনের সিটে ডান পাশে একজন প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক মানে আমার তো মনে হয় যে 30+ হবে তার বয়স, একেবারে অর্ধ উরু পর্যন্ত তার প্যান্ট, বাকি সব উন্মুক্ত আছে। সে মনে করেছে এটাই স্টাইল, সে মনে করেছে এটাই সংস্কৃতি, এটাই সভ্যতা, এটাই আধুনিকতা, এটাই সে মনে করেছে। এভাবে অপসংস্কৃতি আমাদের কুরে করে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন কওমের সাথে সাদৃশ্য অবলম্বন করে চলে, সে তাদের অন্তর্ভুক্ত গণ্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দিন ধর্ম ছেড়ে বেদিন হয়ে গেছে অনেকে। সালাত, সিয়াম, ভালো আচরণ, কোনো কিছুর তোয়াক্কা আমরা করি। বিড়ি সিগারেট, এটা তো স্টাইলে পরিণত হয়। বাম হাত দিয়ে খাওয়া, এটা স্টাইলে পরিণত হয়নি বলেন? দেখবেন যে বাম হাত দিয়ে চা খাচ্ছে, পানি খাচ্ছে, সবকিছু, অথচ মুসলিম। ওই যে বলেছিলাম ঘুরবে আপনার আসলে, কিন্তু আসলে আবু জাহেল। বুঝতে পেরেছেন? এগুলো হলো স্নায়ু যুদ্ধ আমাদের উপরে কতটা শক্তিশালী, সেটা আমাদের এখান থেকে উপলব্ধি করতে পারা যায়। আজকে স্নায়ু যুদ্ধের ফলে দেখবেন যেখানে মিষ্টি থাকে সেখানে পিঁপড়া থাকে, যেখানে ওয়াইফাই কানেকশন সেখানে দেখবেন অনেকগুলো তরুণ, অনেকগুলো কিশোর, অনেকগুলো যুবক, তারা সেখানে গেম খেলছে। আর ঠুস ঠাস আওয়াজ পাবেন, অথবা গান বাজনার আওয়াজ পাবেন, তাই নয় কি? এগুলো সব স্নায়ু যুদ্ধের নমুনা, অপসংস্কৃতির নমুনা। সম্মানিত উপস্থিতি, যদি অপসংস্কৃতি দেখতে হয় তাহলে বিয়ের অনুষ্ঠানে চলে যান, বিয়ের অনুষ্ঠানের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি চলে যান, দেখবেন অপসংস্কৃতি কাকে বলে। যে বেহায়াপন আপনি দেখতে পাবেন, যে ডলাডলি আপনি দেখতে পাবেন, যে ঘষাঘষি আপনি দেখতে পাবেন, যে উলঙ্গপন আপনি দেখতে পাবেন, তা দেখে একজন সুস্থ বিবেকের মানুষ তিনি মাথা নত করতে, চোখ বন্ধ করতে বাধ্য হবেন। সম্মানিত উপস্থিতি, আজকে ধর্ষণ, অশ্লীলতা, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, নোংরামি, খুন, ফাঁকিবাজি, এগুলো যেন আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এগুলো সবই অপসংস্কৃতির নমুনা। আজকে বিভিন্ন উৎসব, সেটা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, তারপরে এপ্রিলের যে এপ্রিল ফুল সংস্কৃতি, ভ্যালেন্টাইন্স ডে শোক, তারপরে কয়েকদিন পরে হয়তো বা আমাদের বৈশাখ, পয়লা বৈশাখের যে র্যালি হতে যাচ্ছে, এগুলো সবই অপসংস্কৃতির অংশ। আজকে পয়লা বৈশাখের যে সংস্কৃতি র্যালি, বলা হচ্ছে বাঙালির অনেক দিনের ঐতিহ্য ইত্যাদি। পয়লা বৈশাখ, বৈশাখ মাস আমাদের বঙ্গাব্দ, একথা ঠিক, কিন্তু এর জন্য র্যালি বের করতে হবে, এর জন্য মূর্তি বানাতে হবে, এর জন্য ভাস্কর্য বানাতে হবে। এবার দেখলাম যে শেখ হাসিনার বিশাল প্রতিকৃতি বানানো হচ্ছে ব্যঙ্গ করে, সেটা শেখ হাসিনার হোক
আর ডক্টর ইউনিসের হোক, কারো প্রতিকৃতি হবে না। এগুলো ইসলাম সাপোর্ট করে না। আপনি বৈশাখকে এত সম্মান জানান, অথচ এখন কি মাস, বঙ্গাব্দের কি মাস চলছে আপনি বলতে পারেন না, তাই না? আপনি বঙ্গাব্দকে এত ভালোবাসেন, আর ঠুসঠাস বাংলার ভিতরে শুধু ইংরেজি ছাড়ার চেষ্টা করেন এবং বলেন, মনে মনে ভাবেন যে আপনি বেশি আধুনিক। আমি বলি, এত কিছু না করে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো কি, আপনি বঙ্গাব্দকে ভালোবাসেন তো, তাহলে এখন থেকে অফিসে আদালত বাংলা সনটাকেই কাজে লাগান। আর দ্বিতীয় দ্বিতীয় জায়গায় হিজরি রাখতে পারেন, খ্রিস্টাব্দ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওটা তো করবেন না। একদিন মিছিল করবেন, র্যালি করবেন, তারপরে এটা যে কোন মৌসুম চলছে, কোন মাস চলছে এটাও জানবেন না, এটা হতে পারে না। এটা নিঃসন্দেহে ভুল। সম্মানিত উপস্থিতি, আপনি সৌদি আরবে চলে যান, মধ্যপ্রাচ্যে যান, আরবি মাস, হিজরি মাস, এটা কি ফিক্সড বলেন, নাকি চাঁদ দেখার উপর নির্ভরশীল? অথচ তারা কিন্তু হিজরি সন অনুযায়ী সবকিছু করে। তারা লিখবে শাবান 1400 এত হিজরি, এটাই লিখবে। আর খ্রিস্টাব্দ যদি লিখতে হয় পরে লিখে। আপনি বঙ্গাব্দকে এত ভালোবাসেন, র্যালি করে শেষ। এগুলো সবই অপসংস্কৃতির অংশ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষ হয়ে এসছে। এই অপসংস্কৃতি আমাদের অনেক ক্ষতি করছে, আমাদের অসভ্য করছে, আমাদেরকে নীতি নৈতিকতা থেকে দূরে ঠেলে দিচ্ছে, আমাদেরকে অবক্ষয়ের অতল তলে ফেলে দিচ্ছে। আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের আচরণ অনেক নিচে নিয়ে যাচ্ছে। অনেক সময় অপসংস্কৃতি আমাদেরকে দিন থেকে বের করে দিচ্ছে। অনেক সময় অপসংস্কৃতি আমাদেরকে কুফরি, এমনকি শিরকে নিমজ্জিত করে। সেজন্য অপসংস্কৃতির এর যে কি ক্ষতি, এটা যদি আমরা বলতে যাই তাহলে আসলে শেষ করা যাবে না। সেজন্য এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। মহানবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই অপসংস্কৃতি থেকে বাঁচতে পারি। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। থেকে সরে যাওয়া, ইসলামী মূল্যবোধ থেকে সরে যাওয়া, এর পেছনে বড় ভূমিকা পালন করে। তো আমরা এই জায়গা থেকে উত্তরণ কিভাবে সম্ভব, সেটা নিয়ে দু চারটা কথা বলবো। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে যে কাজ করতে হবে তার ভিতরে একটা হচ্ছে যে ইসলামী সংস্কৃতি, মূল্যবোধ, নীতি নৈতিকতা, কৃষ্টি কালচার, সভ্যতা, আচার আচরণ, এটা যে উন্নত, এটা আমাদেরকে জানতে হবে এবং এটার মাধ্যমে আমাকে আপনাকে গর্ববোধ করতে হবে। ঠিক আছে? ও যেমন টাকনুর নিচে কাপড় পরে গর্ববোধ করে, আধুনিকতা দেখায়, ওদের তো দাড়ি অটোমেটিক্যালি রেখে দেয় বেশিরভাগ। দু একজনকে হয়তো বা বলা লাগে কেন, কারণ তারা ছোটবেলা থেকে সেই সবক পায়, সেই পরিবেশ পায়,
সেরকম কিছু গুরুজন তারা পায়, তাহলে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেই দীক্ষায় দীক্ষিত করতে হবে, সেই পরিবারে তাদেরকে রাখতে হবে, সেই পরিবেশে তাদেরকে রাখতে হবে। বলবেন পরিবেশ তো খারাপ, তাহলে আমি কি করব? আমি বলি আপনি ঠিক হন, প্রত্যেকে নিজ জায়গা থেকে ঠিক হন, তাহলে তো সমাজ এমনি ঠিক হয়ে যাবে, তাই না? সমাজ কি আমাকে নিয়েই তো, সমাজ কি আপনাকে নিয়েই তো। তাহলে যদি আমি ঠিক হই, যদি আপনি ঠিক হন, তাহলে সমাজটাই চেঞ্জ হয়ে যাবে। আমি একটা ছোট্ট ভিডিওর কথা মাঝে মাঝে বলি। সৌদি আরবে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তাকে হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার ইনজেকশন দিবে। তো ওই মেয়েটা চিৎকার করছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এরকম বলছে, সুবহানাল্লাহ, এগুলো বলছে ওই মেয়ে। কারণ কি, মানুষের চোখের একটা কি থাকে, প্রভাব থাকে, এটা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে অপসংস্কৃতির যে কত ক্ষতি, সেটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে শেখাতে হবে ভাই। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত করে বলছি, আমাদের টাইম শেষ হয়ে গেছে। এরপরে আমাদের ছেলেদের আকীদা শেখাবেন, আল্লাহর উপরে ভরসা শেখাবেন, সালাত শেখাবেন, সংস্কৃতি শেখাবেন, ইতিহাস শেখাবেন, তাই না? তাহলে আমরা ইনশাআল্লাহ ওদেরকে পরবর্তীতে ভালো কিছু ওদের কাছ থেকে আমরা আশা করতে পারবো। আর একটা জিনিস, আমরা কখনোই মনে করবো না পশ্চিমাদের কাছে আমাদের জন্য কল্যাণ আছে, আমাদের জন্য আধুনিকতা ওদের কাছে আছে, ওদের কাছ থেকে সভ্যতা শিখতে হবে, এটা মনে করবো। বিজ্ঞান, উন্নত প্রযুক্তি যখন তারা চোখেও দেখেনি, ভাবেও নি, তখন মুসলিমরা কিন্তু অনেক উন্নত প্রযুক্তি দেখিয়েছে। তারা স্যানিটারি ল্যাট্রিন তারা ব্যবহার করেছে সেই যুগ যুগ, কত যুগ আগে, কত শত বছর আগে। এই ইতিহাস মুসলিমদের পড়ুন। তারা রসায়নে, তারা গণিতে অনেক দূর এগিয়েছে না? সুতরাং সভ্যতা অন্যদের কাছ থেকে ধার করার আমাদের দরকার নাই। যদি ধার করতে যাই, তাহলে একটি আয়াত আপনাদেরকে শোনাই এবং এই পর্বের বক্তব্য শেষ করি। আল্লাহ বলেছেন ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আল্লাহ বলেছেন যারা জুলুম করেছে, যারা জালেম, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, তোমরা তাদের উপরে নির্ভর করো না, তোমরা তাদেরকে শ্রেষ্ঠ মনে করো না। তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন, জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো, মনে রাখবে, তোমাদের কোনো অলি নাই, কোনো অভিভাবক নাই, কোনো প্রকৃত বন্ধু নাই। যদি তোমরা অন্যদের দিকে ঝুঁকে যাও, তাদের কাছে তোমাদের সভ্যতা খোঁজার চেষ্টা করো, তোমাদের আদর্শ খোঁজার চেষ্টা করো, আল্লাহ বললেন সুম্মা লা তুনসারুন, যদি চেষ্টা করো তাহলে তোমাদেরকে সাহায্য করা হবে না। সুতরাং আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, আমাদের তাহাজিব, আমাদের তামাত্তুন, আমাদের শিক্ষা, সবকিছু আমাদের থেকে নিতে হবে। হ্যাঁ, উন্নত কোনো প্রযুক্তি, কোনো চিকিৎসা, যেখানে মানবতার কল্যাণ আছে, যেখানে আমাদের উন্নয়নের কথা আছে, শুধুমাত্র ততটুকু আমরা নেব। এতে ইসলাম বাধা দেয় না। কিন্তু এর মানে এই না যে আমাকেও ওর সভ্যতা নিতে হবে, আমাকে ওর দিন গ্রহণ করতে হবে, আমাকেও তার আকীদা গ্রহণ করতে হবে, জি না। শুধু ওই প্রযুক্তিটুকু আমরা নেব। কথা বোঝা গেছে কি সম্মানিত উপস্থিতি? যাই হোক, যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা আবার ইসলাম নিয়ে, ইমান নিয়ে, আকীদা নিয়ে আমরা এই দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ফিলিস্তিনে যা হচ্ছে সেটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। সেই ধাক্কা
বাংলাদেশ সহ অন্যান্য দেশে আর যাবে না। তবে মুসলিমদেরকে আগে তাদের সংস্কৃতিতে ফিরে আসতে হবে, তাদের দিনে ফিরে আসতে হবে। সেজন্য একজন ইহুদি সম্ভবত বলেছিল যে যেদিন জুমার সলাতে যত মুসল্লি হয়, ফজরের সলাতে অত মুসল্লি হবে, সেই দিন ছাড়া তারা আমাদেরকে ঘায়েল করতে পারবে না। জমশেদ মজুমদার সম্প্রতি একটা কথা বলেছে, সলাতের কথা বলেছে যে সলাতেই আসো না, তুমি কি যুদ্ধ করতে যাবে? এটাকে নানাভাবে ট্রল করা হচ্ছে। আমি মনে করি তার কথাটা 100 ভাগ ঠিক আছে। তার কথাটার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জি, যে ব্যক্তি হাইয়া আলা সলা এই জিহাদে সফল হতে পারবে না, সে হাইয়া আলাল জিহাদ এই জিহাদে কিভাবে সফল হবে? যে ব্যক্তি সালাতটাই নষ্ট করছে, সে অন্য জিনিস আরো নষ্ট করে ফেলবে। সেজন্য আমাদের দিনটাকে, ইমানটাকে শক্তিশালী করতে হবে। ফিলিস্তিন নবী রাসূলের পুণ্যভূমি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন। মিশরে চলে এসেছেন, আবার ফিলিস্তিনে ফিরেছেন। তার ছেলে ইয়াকুব সেখানে ছিলেন। নবী সুলাইমান এখানে ছিলেন। দাউদ আলাইহিস সালাম এখান থেকে রাজত্ব করেছেন। এখানে লূত আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন। কত নবী এবং রাসূল এই এলাকাতে এসেছেন, এখানে রাজত্ব করেছেন, এখানে শাসন করেছেন, এখানে তাওহীদের কালিমা বুলন্দ করেছেন, তার হিসাব নেই। সর্বশেষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইসরা করে মেরাজের সময় এখান থেকেই তার মেরাজ হয়েছে। এখানে তার ইমামতিতে সকল নবী এবং রাসূল সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই জায়গাকে মহানবুল আলামিন বরকতময় জায়গা হিসেবে সূরা বানু ইসরাঈলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। বরকত এখানে মহানবুল আলামিন ঢেলে দিয়েছেন। যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই ভূখণ্ড মুসলিমদের। আজকে যারা মূসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করে, তারা জেনে রাখুক মূসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। তিনি মুসলিমদের নবী। যদি তাকে কেউ মেনে চলে, তাকে কেউ শ্রদ্ধা করে প্রকৃতপক্ষে, তাহলে আমরাই করি, ইহুদিরা করে না। আজকে ঈসা আলাইহিস সালামের কথা বলি, তাকে যদি প্রকৃতপক্ষে তার সম্মান কেউ দিয়ে থাকে, তাহলে খ্রিস্টানরা নয়, সেই সম্মান মুসলিমরাই দিবে। সুতরাং তারা মুসলিমদের নবী, তারা সবাই মুসলিম ছিলেন, তারা সবাই একনিষ্ঠ মুসলিম ছিলেন। সুতরাং ফিলিস্তিন এটা মুসলিমদেরই ভূখণ্ড, এখানে অন্য কারো অধিকার নাই। কিন্তু আই ওয়াশ করে মিডিয়া এমন ভাবে প্রচার করছে যে এখানে ওদের হাত আছে, ওদের অধিকার আছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, ফিলিস্তিনের ইতিহাস রক্ত মাখা ইতিহাস। এখানে কত লক্ষ মানুষ যে ক্ষমতার পালা বদলে নবী রাসূলের যুগ থেকেই এখানে জীবন দিয়েছে। এক সাগর রক্ত ফিলিস্তিনকে নিয়ে, জেরুজালেমকে নিয়ে, ওরসালিমকে নিয়ে, ইলিয়াকে নিয়ে, বাইতুল মাকদেসকে নিয়ে কত রক্ত যে ঝরেছে, কত প্রাণ যে ঝরেছে, তার কোনো হিসাব নেই। এটা এমন পুণ্যভূমি যেখানে বাইতুল মাকদেস আছে, যে বাইতুল মাকদেস মুসলিমদের প্রথম কিবলা, যে বাইতুল মাকদেস পৃথিবীর ইতিহাসে কাবার পরে দ্বিতীয় মসজিদ, দ্বিতীয় ভবন স্থাপনা। সুতরাং এটা পুরোপুরি মুসলিমদের অধিকার। কিন্তু বিভিন্ন সময় হাত বদল হয়েছে। ইহুদিরা, খ্রিস্টানরা এটাকে জবরদখল করার চেষ্টা করেছে, এখনো যেটা করছে। সম্মানিত উপস্থিতি, আমি সেই ইতিহাসের দিকে আপনাদেরকে নিতে চাই না, বরং আমি এই প্রসঙ্গ টেনে বলতে চাই যে আমরা আসুন সংস্কৃতিতে ফিরে আসার চেষ্টা করি, আমাদের সভ্যতায় ফিরে আসার চেষ্টা করি, আমরা আমাদের দিনকে নিয়ে প্রাউড ফিল করার চেষ্টা করি, গর্ববোধ করার চেষ্টা করি, আমাদের ইমান এবং আকীদাকে হাইলাইট করার চেষ্টা করি, তাই না? আমার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার একটা জিনিস খুব ভালো লাগছে, যে উনি, আমি দেখেছি এমনকি চাইনাতে গিয়েও সম্ভবত দেখলাম যে উনি চাইনাতে গিয়ে না, তার আগে একটা প্রোগ্রাম হলো, সেখানে সালাম দিয়েছেন আমি দেখলাম। মানে উনি যে মুসলিম সেটাকে তিনি বলছেন না, বা এটাকে হাইলাইট করতে উনি লজ্জাবোধ করছেন।
তার সম্পর্কে আগে যে যতখানি নেগেটিভ কথাবার্তা পেতাম, বর্তমান সময়ে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তো যাই হোক, আহ আমি বলতে চাচ্ছি যে আমাদের সরকার লেভেল থেকে, আমরা জনগণ, সাধারণ জনগণ থেকে আমরা সবাই ইসলামকে নিয়ে একটু গর্ববোধ করার চেষ্টা করি। এখানেই শান্তি আসলে। ঠিক আছে? এখানেই আমার আপনার মুক্তি, এখানেই সভ্যতা আছে। ঠিক আছে? আর ওদের সভ্যতা কি? ওদের সভ্যতা হলো মানুষ মারার সভ্যতা। ওরা ইউএন গঠন করবে, শান্তির বার্তা বয়ে দিবে, আর বম্বিং করে, গুলি করে আমার ভাইদেরকে মারবে, গুলি চালাবে। এমনকি স্কুলে, এমনকি হাসপাতালে তারা হামলা চালাবে, নগ্ন হামলা চালাবে এবং মানুষ মারবে, শিশু মারবে, কোনো কারণ ছাড়া। সম্পূর্ণ নিরাপরাধ মানুষকে তারা মারবে। এটাই হলো তাদের সভ্যতা। সুতরাং তুমি কোনটা গ্রহণ করবে, যুবকে কোন তরুণ, সেটা তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনি ভাই বোনদের উদ্দেশ্যে আমরা কি করতে পারছি, কি করার আছে আমাদের? আমরা তো সেখানে যেতে পারছি না, তাহলে আমরা কি করতে পারি? আমরা তাদের জন্য প্রথম অস্ত্র ব্যবহার করতে পারি দোয়া। সবচেয়ে বড় অস্ত্র এটা। ইনশাল্লাহ দোয়া মার যাবে না। আজ বা কাল আল্লাহ চাইলে আমাদের ছাড়াই ফিলিস্তিনকে বাঁচাতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম আছে, আল্লাহ এভাবে বাঁচান। আল্লাহ মুসলিমদের পরীক্ষা নেন। আল্লাহর নিয়ম আছে, কাফেরদেরকে ঢিল দেন। আমাহিলিল কাফিরিনা ওয়া আমহিলহুম রুয়াইদা, আল্লাহ তাদেরকে ঢিল দেন, কিন্তু একটা সময় ধরে। আর এর মাঝখান থেকে আমাকে আপনাকে একটু দেখতে চান যে আমরা আসলে কি, আমরা মুনাফিক হয়ে গেছি না ঠিকঠাক মতো আছে? সেজন্য আল্লাহ চাইলে দিতে পারেন, নেক্সট সেকেন্ডও লাগবে না, কিন্তু আল্লাহ ওইভাবে দেন না। সম্মানিত হচ্ছে, আর আমাদের কি করতে হবে? ইমান বাড়াতে হবে। আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে বেশি বেশি করে। দোয়া চালিয়ে যেতে হবে, নিরাশ হওয়া যাবে না। ইনশাআল্লাহ এই দোয়া একদিন না একদিন কাজে লাগবেই। কমপক্ষে শেষ জামানায় অবশ্যই কাজে লাগবে, যখন পাথরও বলবে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, মার শালাকে। যখন গাছ বলবে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, ধর ওটাকে। একটা সময় ধরাশায়ী হবেই তারা। আমাদেরকে অবশ্যই সেজন্য দোয়া করতে হবে, অবিচল থাকতে হবে, আর ভাইদের পাশে দাঁড়াতে হবে সাহায্য করে, অর্থনৈতিক ভাবে তাদেরকে সাহায্য করে। আমরা আজকে সবাই ফিলিস্তিনিদের পক্ষে। আর যারা তাদেরকে হত্যা করছে, বিচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে, তাদের প্রতি ঘৃণা দেখিয়ে আজকে কমপক্ষে আমরা আমাদের ইমানের জায়গা থেকে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব আজকে এই মসজিদ কমপ্লেক্স, আতকুর মুসাফির উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেটা হলো মানববন্ধন। আমরা রাস্তা আটকাবো না। রাস্তা আটকানো এটা আমাদের নীতিতে নাই। আমরা কি করব? আমরা সুন্দরভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা আমাদের ঘৃণাটা জানান দেব। সবাই আপনারা সেখানে থাকার চেষ্টা করবেন, আমরা যেন সেখানে থাকতে পারি এবং কমপক্ষে ইমানের এই জায়গাটুকু যেন আমরা কমপক্ষে দেখাতে পারি। আগামীকালকে মার্চ ফর গাজা ঢাকাতে আছে। এটা অনেক বড় প্রোগ্রাম হবে। সেখানেও অনেকেই যাবেন, আলেম ওলামা। তো যাই হোক, সেটা যেন সফল হয়। যদিও আমাকে এক ভাই প্রশ্ন করলেন যে সেখানে তো অনেক সময় রাস্তা আটকে যাবে, সেক্ষেত্রে মানুষের কষ্ট হবে। তো যাই হোক, এটা অবশ্যই ভাবনার ব্যাপার থাকলেও, যেহেতু একটা বৃহত্তর একটা কাজ এবং মুসলিমদের নিধন চলছে, আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা বোমার বোমার সাথে উপরে পাখির মতো উঠছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা যদি একটু কষ্ট সহ্য করাই লাগে, তাও করার চেষ্টা করি। কিন্তু গোটা মুসলিম উম্মাহ আমরা এক দেহ হয়ে কাজ করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। রব্বানা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر المجاهدين المستضعفين في فلسطين اللهم إن إخواننا المستضعفين في فلسطين اللهم إنهم جياع فأطعمهم اللهم اشف مرضاهم اللهم داوي جرحاهم اللهم ارحم موتاهم اللهم أخرج اليهود من بيت المقدس اللهم أخرج اليهود من فلسطين صاغرين أذلة صاغرين اللهم طهر المسجد الأقصى من رجس اليهود اللهم طهر
مسجد الأقصى من رجس اليهود. آمين ثم آمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. খুতবার সময়টা একটু লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين. هذا والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.